হ্যালো মাই বিউটিফুল গর্জিয়াস এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও, যেটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করেছিলে যে দিদি অ্যাকনের উপরে ভিডিও দেখাও, অ্যাকনে কিভাবে সারাবো, আমার তো পুরো মুখে অ্যাকনে, কি করে কি করব, সব কিছুর ব্যাপারে আজকে আমি পুঙ্খানুপুঙ্খু একদম নিখুঁত ভাবে সমস্ত কিছুর তোমাদেরকে ডিটেলিং এ বোঝাবো এবং তার থাকবে সলিউশন। একদম ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের মুখের কোন কোন জায়গায় কেন অ্যাকনে হয়। তোমরা বলবে দিদি এটা জানার কি দরকার? বিকজ এটা জানার সব থেকে বেশি দরকার, কারণ আমাদের মুখের কোন কোন জায়গায় কিসের জন্য আমাদের হচ্ছে অ্যাকনেটা হচ্ছে, বা পিম্পল বা ব্রণটা কেন হচ্ছে, সেটা যদি কারণ আমরা জানতে পারি তাহলে সেই জিনিসগুলো আমরা করব না, তখন ওটা অটোমেটিক হিল হবে, অটোমেটিক এটা হেল্প হবে, শরীর আমাদেরকে হেল্প করবে ওটাকে যাতে আর বেশি বেশি করে না হয়, যাতে কমে যায়, যাতে রিডিউস হয়, যাতে দাগ ফেড হয়ে যায়, সবকিছুর জন্য বডি আমাদের হিল করবে। তোমরা সকলেই জানো আমাদের বডিতে একটা প্রতিষেধক আছে যারা হচ্ছে আমাদের বডিকে নিজে থেকেই হিল করে, তো সেই কারণগুলো জানাটা ভীষণ দরকার। তো চলো ফার্স্টেই আমরা দেখে নেব যে আমরা কি কি কারণে আমাদের মুখের কোন কোন জায়গায় হচ্ছে ব্রণ হয়। আর প্রতিটি ব্রণ এবং প্রতিটি ব্রণ রিলেটেড জিনিসে আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি, যাতে তোমরা নিজেদের স্কিনে কি ধরনের ব্রণ হয়েছে, কোথায় হয়েছে, সেটা একবার আয়নাতে গিয়ে চেক করতে পারো এবং সেই হিসেবে জিনিস মাখতে পারো বা খেতে পারো বা সেইভাবে নিজেকে চালাতে পারো, যাতে আর কি তোমাদের একটা মানে টোটাল একটা সুন্দর গাইড হয় ফর ইউর অ্যাকনে, অ্যাক্টিভ অ্যাকনে। ওকে, তো চলো প্রথমেই বলবো আমি ফোরহেডে কেন আমাদের পিম্পল হয়। কপালে আমাদের কখন ব্রণ হয়, দেখো আমি এখানে সমস্ত ফটোস গুলো ভিডিওস গুলো সবই দেখিয়ে দিচ্ছি তোমাদের। কপালে আমাদের তখন ব্রণ হয় যখন আমরা জল কম খাই, জল আমাদের প্রচুর পরিমাণে কম খাওয়া হচ্ছে, তখন আমাদের ফোরহেডে একটা দুটো কি তিনটে চারটে পিম্পলস আসতে পারে। ডাইজেশন হচ্ছে না ঠিক করে, যে খাবারটা তোমরা খাচ্ছ সেটা ডাইজেস্ট হচ্ছে না, তেল মশলা জাতীয় মানে বার্গার, মোগলাই, চাউমিন এগুলো তোমরা অনেক বেশি খাচ্ছ, যেগুলো একদমই সিজনাল ভাবে খাওয়া উচিত, মানে ধরো এক মাসে একবার খেলে কি দুবার খেলে, তার বেশি খেলে না। এরকম ভাবে যদি তোমরা অনেক অনেক বেশি তেল মশলা জাতীয় জিনিস খাও তাহলে কিন্তু কপালে ব্রণ আসে এবং আসতেই থাকে। ওটা যদি তুমি বন্ধ না করো বা যদি কিওর করতে শুরু না করো তাহলে কিন্তু তোমার কপাল পুরো ভরে যাবে এবং মানে দাগ হয়ে যাবে, স্কার্স থাকবে, পিম্পলের মানে একটা কালো রঙের ছোপ হয়ে যায়, সেগুলো হতে থাকবে, বারবার পিম্পল হবে। তো অবশ্যই শাকসবজি জাতীয় জিনিস খেতে বলবো আমি এক্ষেত্রে, জল বেশি করে খাবে, ডাইজেশন যাতে ঠিকঠাক হয় তার জন্য তোমরা ত্রিফলা, সকালে ত্রিফলা চূর্ণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো সব জিনিস এগুলো যে কোনো গ্রসারি স্টোরে বা অ্যামাজনে তুমি কিনতে পেয়ে যাবে। আমি লিঙ্কগুলো যা যা আজকে মানে যত ধরনের জিনিসপত্র বলবো সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা প্লিজ গিয়ে চেক করো। দিদির মতো এইভাবে তোমাদেরকে কেউ গাইড করবে না, কেউ বলবে না। সো অবশ্যই আমি বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং ভিজিট করো। আমার মনে হয় তোমাদের ছোটখাটো অনেক অনেক ধরনের উপকার হবে। আর এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয় বা টিনেজার মেয়েদের জন্য নয়, এগুলো কিন্তু টিনেজার ছেলেদের, বড় ছেলেদের, প্রত্যেকের জন্য যারা তোমরা অ্যাকনে ফেস করছো, ইউনিসেক্স মানে একদম তোমার ছেলে এবং মেয়ে উভয়রাই কিন্তু এই জিনিসগুলো তোমরা ফলো করো, তাহলে হয়তো তোমাদের হয়তো কেন আমি তো একদম গ্যারেন্টি দেবো যে তোমাদের মানে পিম্পলস অনেক হারে কমে যাবে। কপালের ব্যাপারটা গেলাম, এবার আমি যেটা মেইন একটা জিনিস বলতে চলেছি, গালে বা অন্য জায়গায় আসবার আগে যেটা আমি বলতে চলেছি, এখানে দেখো আমি ফটো দিয়ে দিচ্ছি। ইয়েস, এরকম ধরনের সিভিয়ার ব্রণ বা অ্যাকনে যাদের হয়, এরকম ধরনের গালে বা কপালে ছেয়ে গেছে যাদের ব্রণ, তারা প্লিজ আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা স্কিন ডক্টরের কাছে যাও, স্কিনের
যে স্পেশালিস্ট আছেন তাদের কাছে যাও, কারণ এটা ভীষণ বড় সিভিয়ার একটা প্রবলেম হয়েছে তোমার মুখে, তোমার স্কিনটাকে ডিস্ট্রয়েড করে দেবে, সারা জীবনের জন্য ক্ষত থেকে যাবে। তো এগুলোকে কিওর করা যায়। তোমরা কলকাতা যেতে পারো, বড় কোনো জায়গায় যেতে পারো, যাদের সামর্থ্য আছে, যারা ভাবছো যে এটা আমার কি হয়ে গেল, তারা প্লিজ গিয়ে ডক্টরের সাথে পরামর্শ করো, কারণ ডক্টরকে দেখানোটা ভীষণভাবে দরকার। কারণ এইগুলো ধরনের জিনিস বাড়িতে বসে কিওর করার মতন নয়। এগুলো তোমার মানে রীতিমতো তোমার ডায়েট প্ল্যান থাকতে হবে, তোমার শরীরে ওষুধ সবকিছু পড়তে হবে, তবে গিয়ে তুমি হিল হবে, নালে কিন্তু হিল হতে পারবে না। বিগ নো বলবো আমি, এগুলো ঘরেতে কিওর করার একদম চেষ্টা করো না, বা এগুলোকে হালকা ভাবে নিও না, কারণ এগুলো তোমার স্কিনটাকে সারা জীবনের মতো ড্যামেজ করতে পারে। সো প্লিজ ডু ভিজিট ডক্টর। আমি আসছি গালের পিম্পলসে। গালে, আমাদের গালে কেন পিম্পলস হয়? অনেক সময় আমারও হয়, কারণ সব সময় অনেক কিছু আমি মেনটেন করে উঠতে পারি না। ধরো আমার লাইফস্টাইলের জন্য, তোমরা তো জানোই আমি ভীষণই হেডটেক, মানে আমার লাইফস্টাইল সবসময় শুটিং অ্যান্ড পলিউশন অ্যান্ড সবকিছু। সব থেকে বড় কারণ হলো নোংরা বালিশ। ক্যান ইউ ইম্যাজিন? আমি এটা আগেও বলেছি, এখনো বলছি, নোংরা বালিশ। যে বালিশটার মধ্যে আমরা শুচ্ছি, তাই সেখানে না শুয়ে শুয়ে আমাদের যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্প থেকে যে সিবম মানে যে অয়েলগুলো হচ্ছে তোমার রিডিউস করে, তারপরে যে হচ্ছে মাথায় যদি তোমার হচ্ছে কিয়ে থাকে, ড্যান্ড্রফ থাকে বা কোনো ফাঙ্গাস থাকে, সেগুলো ডিরেক্ট আমাদের স্কিনে আসছে। স্কিনের মানে 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 আমাদের গালের স্কিন বা মুখের স্কিনের চামড়াটা এত বেশি হচ্ছে পাতলা হয়, এত বেশি নরম হয়, যে এটা সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটা একটা রিয়াক্ট করছে এবং বড় বড় বাম্প সৃষ্টি করছে। আরেকটা কারণ হলো লিভারটা একবার চেক করিয়ে নিতে পারো তোমরা, যে লিভার তোমাদের ভালো আছে তো। যদি লিভারেও কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু গালে, আমাদের গালে এসব জায়গায় কিন্তু ব্রণ হয়, বড় বড় ব্রণ হয়। আমি বলছি চাঙ্ক ব্রণর কথা বলছি না, তাদের কিন্তু ডক্টর দেখাতে হবে। যাদের 3টে কি 1টা 2টো বা পরপর হয়েই যাচ্ছে ব্রণ, তাদের কিন্তু বালিশটা রেগুলার, মানে সপ্তাহে একবার করে বালিশের ওয়্যার কাচতেই হবে বা পাল্টাতেই হবে। ওয়্যার পাল্টাও বা কাচো, মোটামুটি বালিশটাকে তোমাদের পরিষ্কার রাখতে হবে। এবং লিভার জাতীয় কোনো ভালো খাবার খাও, বা একটু লিভারটা যাতে পরিষ্কার হয়, বা লিভারে যাতে কোনো রকম কোনো বাজে ব্যাপার না থাকে, লিভারটা যেন সুস্থ থাকে, তার জন্য তুমি ডক্টরও দেখাতে পারো বা নাও দেখাতে পারো, নিজে থেকেই হিল করতে পারো ভালো মন্দ খাবার দাবার খেয়ে। ঠিক আছে, তো গালের ব্যাপারটা গেল। এবার আসি নাকে। নাকে আমাদের কেন ব্রণ হয়? দেখো, এখানে নাকে আমাদের তখনই ব্রণ হয় যখন আমাদের হাই ব্লাড প্রেশার হয়ে যায়। অনেকের দেখবে প্রচুর হাই ব্লাড প্রেশার, অনেকের লো ব্লাড প্রেশার। যাদের হাই মানে হচ্ছে ব্লাড প্রেশার থাকে, স্ট্রেস থাকে, প্রচন্ড কারণে তুমি ভীষণ স্ট্রেসড আপ হয়ে যাচ্ছ, তখন তোমার নাকে হচ্ছে এটা, এগুলো হলো সিগন্যাল। এগুলো বডি আমাদের সিগন্যাল দেয় যে আমাদের কোন জায়গাটা কোন সময় খারাপ হচ্ছে। প্লিজ কিওর করো, প্লিজ একটু শুধরে যাও, প্লিজ একটু ভালো জিনিস খাও, একটু স্বাভাবিক জিনিস খাও, তেল মশলা কম খাও। মানে এগুলো আমাদের বডি আমাদেরকে সাজেস্ট করে। তার জন্য নাকে অনেক সময় ব্রণ হয়। তো নাকে ব্রণ হলে অবশ্যই হাই ব্লাড প্রেশার হচ্ছে, বা তোমার হচ্ছে স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে, বা রক্ত পরিষ্কার হচ্ছে না। দ্যাটস ওয়াই কিন্তু তোমার নাকে ব্রণ হচ্ছে। তুমি জল বেশি, আমি সাজেস্ট করব জল বেশি করে খাও, স্ট্রেস লেভেল কম করো, হাই ব্লাড প্রেশার যাতে না হয়ে যায়, তার জন্য যে সমস্ত জিনিস মেনটেন করা আমাদের উচিত সেগুলো মেনটেন করো। আশা করি তোমাদের এখানকার ব্রণটাও ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, থুতনির এই চিবুকের এই জায়গাটাতে হয় হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হলে। অনেক সময় আমাদের মেয়েদের থাইরয়েড হয়, ছেলেদেরও হয়, খুব কম হয়, বাট মেয়েদের বেশি হয়। পিসিওডি থাকলে পরে এসব জায়গায় তোমাকে সাইন দেয়, এখানে একটা করে 2টো 3টে করে মানে তোমার হেয়ার আসতে পারে, অবাঞ্ছিত হেয়ার যেগুলো এখানে আসে, চুল আসতে পারে, এখানে দেখতে পারো তুমি, ব্রণ হবে এই জায়গাটাতে। ওগুলো হচ্ছে আমাদের হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, মানে হরমোনাল জাতীয় কোনো ইস্যু হচ্ছে, আমাদের পিসিওডি হয়ে থাকতে পারে। ডক্টরের কাছে যেতে পারো যে আমার পিসিওডি হয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা চেক আপ করাতে পারো, বা থাইরয়েডটা একবার চেক করে নিতে পারো। হরমোনাল জাতীয় যে কোনো ইমব্যালেন্সের কারণে আমাদের থুতনির এখানে ব্রণ হয়।
বাট যদি কোনো সিভিয়ার থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো তাদের কাজ করবে না। তোমরা তখনই এটা ঘরে ইউজ করো যখন তোমাদের নর্মাল পিম্পল হচ্ছে, শারীরিক কোনো বড় সড়ো কোনো কিছু নেই, তখনই তোমাদের এগুলো কাজ করবে, তা আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। সো চলো প্রথমেই আমি বলবো যাদের 1টা থেকে 2টো ব্রণ হচ্ছে, দেখো এখানে দেখে দিচ্ছি 1টা থেকে 2টো ব্রণ হচ্ছে, তারা হাইড্রোকোলাইড এই প্যাচেস গুলো ইউজ করতে পারো। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডক্টর বেলিওরের আর হচ্ছে এখানে ডার্মা এঞ্জেলের, এই দুটো কোম্পানির প্যাচেস কিন্তু খুব ভালো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দিলাম এগুলোর লিঙ্ক, তোমরা প্লিজ চেক করে নিও। আর যা যা বলছি সবকিছুই একদম ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই চেক করো, আমি বারবার বলে দিলাম। এই প্যাচেস গুলো তোমরা কেন লাগাবে, এগুলো লাগালে পরে তোমাদের স্কিনের যেখানে ইনফ্লামেশন হয়েছে বা এই যে ব্যাকটেরিয়া গুলো কাজ করে যে হচ্ছে তোমার যে ব্রণটা হয়েছে সেই ব্রণটাকে এটা শিথিল করে, ভালো করে, দাগ পড়তে দেয় না, ঝটপট কমিয়ে দেয়। যতদিনে এটা কমতো তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি এটা কমায়। আর এগুলো হচ্ছে খুবই ভালো, মানে কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছু নেই। তো এগুলো তোমরা লাগাতেই পারো, এগুলো লাগানো উচিত ফর ইউর ব্রোনোর জন্য বা ব্রোনোর স্কার্সের জন্য। চলো এবার ওভারঅল ফেসের মধ্যে আসছি, কি ব্যবহার করতে পারো। তোমরা সবসময় জিজ্ঞেস করো কি ধরনের সিরাম ইউজ করব আমরা, মানে হচ্ছে দিদি ভাই, যাতে আমার এই যে অ্যাকনে গুলো আছে এগুলো বন্ধ হয়ে যায়। স্যালিসাইলিক অ্যাসিড, যেই সিরামে স্যালিসাইলিক অ্যাসিড আছে সেই সিরাম তোমরা বেশি বেশি করে ইউজ করতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে মেখে তারপরে সানস্ক্রিন মেখে নিতে পারো, বা রাত্রিবেলা সব থেকে ভালো হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এই স্যালিসাইলিক জাতীয় সিরাম ইউজ করে তারপর ময়শ্চারাইজার দিয়ে তুমি ঘুমোতে পারো। বা ময়শ্চারাইজার যদি নাও দিতে চাইছো তাহলে এমনিও তুমি ঘুমিয়ে যেতে পারো, কারণ এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। স্যালিসাইলিক অ্যাসিড কি করে, আমাদের যে ব্রণগুলো আছে সেগুলোকে আসতে বাধা দেয় বা বারবার হতে বাধা দেয় এবং এই ব্রণগুলোকে কমাতে সাহায্য করে। এর জন্য আমরা কি সিরাম ইউজ করতে পারি, মিনিমালিস্টের, দেখো এই স্যালিসাইলিক অ্যাসিড মিনিমালিস্টের এই সিরামটা কিন্তু অনেকই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই স্যালিসাইলিক অ্যাসিডের এই মিনিমালিস্টের এই সিরামটা তোমরা ইউজ করতে পারো, বা লরিয়ালের স্যালিসাইলিক অ্যাসিড যেগুলো রয়েছে সেটাও হাইলোরনিক অ্যাসিড রয়েছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। বাট তার মধ্যে যদি স্যালিসাইলিক অ্যাসিড থাকে তবেই তোমরা ইউজ করো, যাতে তোমাদের অ্যাকনেটা বারবার না আসে। এই সিরামগুলো ইউজ করলে বারবার অ্যাকনে আসা বন্ধ হয়। এবার আসা যাক মূল ব্যাপারে, যে কালো দাগগুলো হচ্ছে সেগুলো কি করে ভ্যানিশ করব, সেগুলো কি করে ফেড আউট করব, সেগুলোকে কি করে তাড়াতাড়ি সারাবো। অ্যাজেলিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাজেলিক অ্যাসিড এমন একটা জিনিস যেটা যে সিরামে থাকে, মানে অ্যাজেলিক অ্যাসিড অবশ্যই একটা কোনো সিরামের মাধ্যমেই আসবে, সেই সিরামটা ইউজ করলে পরে এই যে ব্রণর যে কালো দাগ এটা নষ্ট হয়। তোমরা কিন্তু একদম হোম রেমেডি, ওই টুথপেস্ট লাগানো, তারপর কেউ বললো বেকিং সোডা লাগিয়ে নাও জল দিয়ে, সেটা নিয়ে নিলে, এগুলো কিন্তু খুব ক্ষতিকর। এবং এই যে কালো দাগটাও একটা ছোপ ফেলে না, সেটা সারা জীবন ওই স্কার্সটা বহন করে নিয়ে যেতে হয় এবং আরো বেশি করে তোমাদের ব্রণ হতে পারে টুথপেস্ট বা অন্য কিছু লাগালে পরে। তো একদমই এই সমস্ত ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করো না। অ্যাজেলিক অ্যাসিড যে সিরামে আছে সেই সিরাম তোমরা ইউজ করবে। যেমন এখানে দেখো মিনিমালিস্টের অ্যাজেলিক সিরাম, দেখো এটা 17% আছে, এটা কিন্তু ভীষণ ভালো। এগুলো কি করে, আস্তে নষ্ট করে দেয়, মানে সেই ব্যাকটেরিয়াল যে ইনফ্লেমেশন গুলো হচ্ছে সেগুলোকে ধ্বংস করে এবং স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। ব্রণ আর এতে হয় না। অ্যাজেলিক অ্যাসিড, যার মধ্যে যে সমস্ত সিরামের মধ্যে অ্যাজেলিক অ্যাসিড রয়েছে সেগুলো তোমরা প্লিজ ইউজ করো। অনেক দামি দামি সিরামেও অ্যাজেলিক অ্যাসিড রয়েছে, সেগুলো তোমরা বাজারে গুগলে সার্চ করে নিতে পারো। আমি তোমাদের সাজেস্ট করলাম মিনিমালিস্ট, কারণ এটা ভীষণ রিজনেবল প্রাইসে আসে। তোমরা বলছো তোমরা এটা কখন ইউজ করবে, না এটা সকালে এবং রাতে দুবেলাই তোমরা ইউজ করবে। যাদের অনেক বারবার করে 2-3টে করে পিম্পলস হয়ে যাচ্ছে তাদের কথা বল। কোনো কিছু যাদের সহ্য হচ্ছে না তারা কিন্তু অবশ্যই, যাদের সেন্সিটিভ স্কিন, যারা কোনো কিছু মানে প্রচন্ড ড্রাই হয়ে যায় স্কিনটা, ড্রাই স্কিন যাদের, তারা কিন্তু অবশ্যই নাইসিনামাইডে যেতে পারো। নাইসিনামাইড কি করে, তোমাদের এই যে ড্রাই এর পর যে ব্রণগুলো হচ্ছে বা কালো কালো স্কার্স গুলোকে যে ছেড়ে যাচ্ছে,
তাহলে স্কার্স গুলো তুমি হাঁটানোর জন্য বা কালো দাগটা হাঁটানোর জন্য যদি তুমি অ্যাজেলিক অ্যাসিডের কোনো সিরাম ইউজ করছো মিনিমালিস্টের, তাহলে আগে অ্যাজেলিক অ্যাসিডটা দিয়ে নেবে, তারপরে নাইসিনামাইডটা দেবে। ঠিক আছে, যারা ড্রাই স্কিন তাদের জন্য বলছি। এগুলো অনেক সময় লাল লাল হয়ে যায়, লাল লাল ভাবে যে হচ্ছে ব্রণগুলো হচ্ছে ড্রাই স্কিনে, সেগুলোর জন্য স্পেশালি এই নাইসিনামাইডটা ভীষণ ভালোভাবে কাজ করে। এর জন্য হচ্ছে আমি তোমাদেরকে সিরাম সাজেস্ট করছি মিনিমালিস্টের নাইসিনামাইড উইথ জিঙ্ক। এই সিরামটা খুব ভালো, এটা ভীষণ ভালো ফর ড্রাই স্কিন। যাদের ড্রাই স্কিনে ইনফ্লেমেশন হচ্ছে, যারা অন্য কোনো কিছু সহ্য হচ্ছে না, তারা কিন্তু নাইসিনামাইড দিয়ে শুরু করতে পারো। আর কালো দাগটা হাঁটানোর জন্য আমরা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড ইউজ করবে, তারপর তোমরা হচ্ছে নাইসিনামাইড ইউজ করছো। টিভেনকা জেলও কিন্তু খুব সাহায্য করে এই ক্ষেত্রে। ওকে, তাহলে বোঝা গেল কার স্কিনে সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, নর্মাল টু অয়েলি স্কিন, সমস্ত স্কিনেই আমি ভালো করে বলে দিলাম কি কি ধরনের জিনিস লাগালে পরে তোমরা এই স্কার্স গুলোকে নষ্ট করতে পারবে বাড়ি বসেই, এবং খুব সুন্দরভাবে এগুলোর সাথে কিওর করতে পারবে। অবশ্যই আমি তার সাথে বলবো ভালো একটা হেলদি ডায়েট প্রয়োজন। ধরো সকালবেলা তোমরা কিছু একটা খেলে, ইডলি খেলে বা এগস খেলে, বা ধরো কিছু হচ্ছে তোমরা ওটস খেলে, তারপরে তোমরা একটা ফ্রুট বোলস নাও, যেগুলো আমি তোমাদের সবসময় সাজেস্ট করি। একটা ফ্রুটের বোল নাও, তার মধ্যে 4-5 রকমের ফল দিয়ে প্রতিদিন খাও, প্রতিদিন সকালে এটা হ্যাবিট করো খাওয়ার। দুপুরের ডায়েটটা ঠিক রাখো, তেল মশলা কম জাতীয় খাবার খাও, রাত্রিবেলাটা ঠিক করে খাও, সন্ধ্যাবেলাটা ভুলভাল হাবিজাবি না খেয়ে তোমরা বাদাম খেতে পারো, নাটস খেতে পারো, শুকনো মুড়ি খেতে পারো, বা মুড়ি দিয়ে ছোলা দিয়ে খেতে পারো। বিভিন্ন রকম হেলদি জিনিস তোমরা, একটু খেজুর খেলে কি একটু ড্রাই ফ্রুটস খেলে, এগুলো তোমরা খেতেই পারো। চকলেট, ডার্ক চকলেট খেতে পারো, এগুলো তোমাদের ভালো রাখবে, তোমাদের স্কিনকে এবং হেলথকেও খুব ভালো রাখবে। তো এবার এটার সঙ্গে সঙ্গে আমি যেগুলো তোমাদেরকে মানা করব, যেগুলো তোমরা দেবে না, যেমন সোডা, বেকিং সোডা বা যে কোনো সোডা জাতীয় জিনিস তোমরা এই অ্যাকনের মধ্যে লাগাবে না। তোমরা লেমন, মানে এই যে ডিরেক্ট অনেকে পাতিলেবুর রস ইউজ করে, বিগ নো। স্কিনে মানে হয়তো হাতে বা পায়ের মধ্যে কোথাও তুমি দিলে, বাট সেটাও মানে দেওয়াটা অতটাও ভালো জিনিস নয়, আমি খুব একটা সাজেস্ট করব না। কিন্তু হচ্ছে মানে আমি স্কিনে তো দিতে একদমই বারণ করব, লেবু স্কিনে একদম বিগ নো, একদম দেবে না। তো কি কি খাওয়া আমাদেরকে অনেকটা আন্ডার কন্ট্রোলে রাখতে হবে, যেমন সুগার, মিল্ক জাতীয় জিনিস। যাদের প্রচুর ব্রণ হচ্ছে তারা প্লিজ মিল্ক জাতীয় জিনিস খেও না। জাঙ্ক ফুড যেমন হচ্ছে মোগলাই, চাউমিন, এগরোল, এই সমস্ত জাঙ্ক ফুড জাতীয় জিনিস কম খাওয়া শুরু করো, কারণ কম খেতে শুরু করো, কারণ এগুলো তোমাদের ওই ব্রণগুলোকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে, ইনফেকশন সৃষ্টি করছে ওই জায়গাগুলোতে, আরো বেশি এফেক্ট করছে ওই জায়গাগুলোতে, যার জন্য অনেক বেশি ব্রণ হচ্ছে। স্ট্রেস লেভেল কমাও, স্ট্রেস করো না, মেডিটেশন করো, যা হবে দেখা যাবে এরকম ভেবে একটু নিশ্চিন্তে থাকার চেষ্টা করো। সব জিনিস নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, তাতে তোমাদের স্কিনকে অনেক বেশি হার্ম করে। আমরা ইউজ করতে পারি, যেমন হানি ইউজ করতে পারি। ধরো কিছু নেই তোমার কাছে, তুমি একটু হানি, হানি যে মধু হয় সেটাকে লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, রোজ ওয়াটার খুব ভালো অ্যাস্টেরিনের কাজ করে, তো রোজ ওয়াটার, যে পিওর যে রোজ ওয়াটার আছে সেটা স্প্রে করতে পারো। গ্রিন টি কিন্তু আমাদের কি বলে অ্যাকনের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ভালো ব্যাপার, তো গ্রিন টিও অ্যাপ্লাই করতে পারো। আশা করি আমার এই অ্যাকনের যে রিলেটেড যে পর্বটা ছিল, এটা আমি তোমাদেরকে অনেকটা বোঝাতে পেরেছি, কিভাবে তোমরা কিওর করবে, কি খাবে কি না খাবে, প্রতিটি জিনিস আমি তোমাদের সুন্দর করে বোঝালাম। এবং আমার ডেসক্রিপশন বক্সে এগুলোর সমস্ত রকম মানে যা আমি আজকে বলেছি যে সমস্ত প্রোডাক্টগুলোর ব্যাপারে, সেগুলোর সব কটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র তোমাদের জন্যই দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, একটু হলেও তোমাদের উপকার করতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দিদি পরবর্তীতে বডি কেয়ার এবং সামার শাওয়ার রুটিন নিয়ে একটা দারুণ একটা ভিডিও আনতে চলেছে, একদম মিস করো না। আজ আসি, আবার দেখা হবে, টাটা।